অবশেষে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এস.এম. সাইফ মোস্তাফিজের ভেরিফাইড ফেসবুক পেজটা আমরা খুঁজে বের করেছি। সেখানে ডিবি হারুনকে নিয়ে তিনি যে লেখাটি লিখেছিলেন, যে পোস্টটি করেছিলেন, সেই পোস্টে আমরা খুঁজে বের করে সেটা আপনাদেরকে পড়ে শোনাব। এখানে তিনি লিখেছিলেন, ডক্টর আসিফ নজরুল, আপনারা উপদেষ্টা হয়েও ডিবি হারুনরা দেশে ধরা পড়ার পরেও কিভাবে দেশ থেকে নিরাপদে বের হয়ে টেক্সাসে চলে যায়? আপনাদের উপদেষ্টা মণ্ডলীর কাজ কি? আওয়ামী লীগের ব্যাপারে কি করলেন আপনারা? এক মহা ধুমধামে নির্বাচন করে ক্ষমতা হস্তান্তর আর আওয়ামী লীগের সন্ত্রাসীদের নিরাপত্তা দেয়া, তাদের সম্পদ পাহারা দেয়া ছাড়া আর কোনো কাজটা আপনারা দিতে যাচ্ছেন? তো এখানে এই যে দেখা যাচ্ছে ডিবি হারুন, সে মাস্ক পরে দাঁড়িয়ে আছে। এরপরে সে একটি ট্যাক্সি করে এই যে উঠে বসতে যাচ্ছেন, এই ছবিটি কিন্তু তিনি শেয়ার করেছেন। তো এভাবে দেশ থেকে যে ডিবি হারুন চলে গেছে, এই ব্যাপারে আমরা কোনো সদুত্তর পাইনি, কিংবা এই যে জুলাই বিপ্লব, যারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছিল, তাদের শহীদ পরিবাররা আজও কাঁদে, কিন্তু সেই বিচার কিন্তু বাংলার মানুষ এখনও পায়নি। অথচ তারা নির্বাচনের কথা বলছেন, বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে ডক্টর আসিফ নজরুল তিনি বিতর্কিত কিছু মন্তব্য করেছিলেন। কিন্তু কথা হচ্ছে, এত সন্ত্রাসী বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে পালিয়ে গেলেন, কিন্তু তাদেরকে ধরাছোঁয়ার মতো কোনো কায়দাও রাখেননি এই উপদেষ্টারা। বাকি কথাগুলো আপনাদের জন্য কমেন্টে রেখে গেলাম। ধন্যবাদ।